কিন্তু অনেকে মাজার জিয়ারত করলো মুশরিক বলে, মুরব্বীদের পায়ে ধরে হাত দিয়ে সালাম করলো মুশরিক বলে, মিলাদ কিয়াম করলো মুশরিক বলে। আমরা যা করি না কেন আমাদেরকে মুশরিক ফতোয়া দেয়। এমন কিছু মুনাফিক আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কারণ কি? কারণ তাদেরও নামাজ আছে, তাদের কাছেও রোজা আছে, তাদের কাছে হজ আছে, তাদের কাছেও যাকাত আছে, তাদের কাছেও কোরআন তেলাওয়াত আছে, কিন্তু তাদের কাছে আমার নবীর মহব্বত নাই। কথা বলেন না ঠিক কিনা? কারণ নবীর মহব্বতের কথা শুনলেই তাদের শরীরের মধ্যে কেমন যেন একটা অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে যার কারণে সিন্নি খেয়েছ, মোল্লা চিনো নাই। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী না হলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না। কথা বলেন না ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর নাম মুবারক আমার আল্লাহ নিজের নামের পাশে বসিয়েছেন। কোন নবীর নাম আল্লাহর কালেমার সাথে স্থান পায় নাই, একমাত্র আমার নবীর নাম মুবারক আমার আল্লাহর কালেমার মধ্যে স্থাপন পেয়েছে। সেই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান এবং ইকামতের মধ্যে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে উচ্চারণ করতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর ক্ষমতার কথা শুনলে আমরা যখন বলি আমার নবীরও ক্ষমতা আছে, আমার নবীর মর্যাদা আছে, অনেকে এটাকেও শিরিকের ফতোয়া দেয়। বলে না নাউজুবিল্লাহ? আমার নবী কি অন্যান্য নবীর মতো? আমার নবীর ক্ষমতা আছে না নাই? একটু যারা বলেন আছে না নাই? নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হন, ওনারা সেই শরীয়তের দাওয়াত দেন উম্মত কয়টার উপরে আমল করতে হয়। কিন্তু আমার নবী শুধুমাত্র শরীয়ত নিয়ে এসেছেন নয়, বরং আমার নবী নিজেই শরীয়ত প্রবর্তনকারী। নবী যেটা বলেন এটাই শরীয়ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা কথাই শরীয়ত। বলেন নবীর প্রত্যেকটা কথা কি? যেমন আমাদের কিবলা ছিল কাবা, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার নবীর মনে ইচ্ছা ছিল কিবলাটা যদি পরিবর্তন হয় বাইতুল্লাহ শরীফ খানায় কাবা হতো। আমার নবীর মনের ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করে দিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা। নবী নামাজ আদায় করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, এখনো 2 রাকাত বাকি আছে। নবীর মনের মধ্যে যখন ইচ্ছা জাগ্রত হয়েছে কিবলাটা পরিবর্তন হলে নবীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে মাহবুব বাকি 2 রাকাত পরে পড়েন, আগে আপনার মনের ইচ্ছা পূরণ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী চেয়েছেন বিদায় আমাদের কিবলা কাবা হয়েছে, ঠিক কিনা বলেন না? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফে একটু বাজারে যাচ্ছেন, বাজারের মধ্যে একটা উট নবীজির পছন্দ হয়েছে। নবীজি বললেন এই উটের মালিক কে? ওই ব্যক্তি ইহুদি ছিল। বললে আমি। বলে আমার কাছে উট বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে কত দাম? এত টাকার দাম দর হয়েছে, দাম ফিক্সড হয়ে গেছে। আমার নবী বললেন ঠিক আছে আমি এটা খরিদ করলাম। আর মালিকও বলল ঠিক আছে আমি এটা আপনার কাছে বিক্রি করলাম। নবীজি বললেন ঠিক আছে আমি তোমার কাছ থেকে এটা খরিদ করে নিলাম, তবে আমি তো টাকা নিয়ে ঘর থেকে বের হই নাই, তো তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটু ঘরে যাব, ঘর থেকে টাকা এনে তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। তো নবী চলে গেলেন হুজরা মোবারকে টাকা আনার জন্য। নবী যখন ঘরে গেছেন তখন রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে, তো তারও উটটা দেখে পছন্দ হয়ে গেছে। এখন এই উটের মালিককে জিজ্ঞাসা করছে এই উটের দাম কত? বলে আমি তো এই উট বিক্রি করে দিয়েছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়েছি। এখন ওই ইহুদি জিজ্ঞাসা করলো, তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো আচ্ছা উনি তোমাকে কত টাকা দিবে? কত টাকা দাম দর হয়েছে? বলো এত টাকা দাম দর হয়েছে। তখন ওই লোকটা বলতেছে তাহলে এক কাজ করো, আমি তোমাকে আরো বেশি টাকা দিব, তুমি আমার কাছে বিক্রি করে দাও। তখন বেশি টাকা পাওয়ার লোভে যেই উটটা নবীর কাছে বিক্রি করেছে ওই উটটা তখন ওই লোককে সে দিয়ে দিচ্ছিল। এর মধ্যেই নবী আগমন করেছেন। নবী বললেন আমার উট আমাকে বুঝাইয়া দাও, এই নাও তোমার টাকা। বলে কিসের আপনার উট? আমি তো আপনার কাছে কোনো উটই বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি তো তার কাছে বিক্রি করেছি। অর্থাৎ বেশি টাকা পাওয়ার লোভে মিথ্যা কথা বলতেছে। আমার নবী বলে কিছুক্ষণ আগেই তো তোমার সাথে আমার টাকা পয়সার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, আমি খরিদ করেছি, তুমি বিক্রি করেছো, এটা তো তুমি নিজেই বলেছো। আমি ঘরে টাকা আনতে গেছি আর তুমি এই ফাঁকে উটটা বিক্রি করে দিছো, এটা তো হতে পারে না, তুমি তো অন্যায় করেছো, মিথ্যা কথা বলতেছো। এখন কথাবার্তা যখন চলতেছে বাজারের মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে।
সবাই শুনতেছে। এখন ওই ইহুদি জানে যে মদিনার মানুষ আমার নবীকে অনেক বিশ্বাস করে। এখানে নবীর সাথে সে বাস মোনাজারা মোকাবেলা করতে পারবে, কারণ নবী যেটা বলে এটা সবাই বিশ্বাস করে। এখন সে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য এই ইহুদি বলতেছে, আচ্ছা আপনি তো ইসলামের নবী, তা আপনি বলেন একই বিষয়ে দুইজন যদি দুই রকম কথা বলে তাহলে এটার ফয়সালা কি আপনার ইসলামের মধ্যে? নবীজি বললেন, ফয়সালা হচ্ছে যিনি বিক্রেতা তিনি কসম করে বলবেন আমি এটা বিক্রি করি নাই, এটা ওনাকে কসম করে বলতে হবে। আর যিনি খরিদ করেছেন, দাবি করছেন এটা উনি কিনেছেন, ওনাকে সাক্ষী হাজির করতে হবে। কি হাজির করতে হবে? সাক্ষী লাগবে। এখন ইহুদি মনে মনে খুশি হয়ে গেছে, কারণ সে জানে আমার নবীর সাথে যখন লেনদেন হয়েছে তখন এখানে কেউ উপস্থিত ছিল না, এখানে কোনো সাক্ষী ছিল না। এখন যে লোক মিথ্যা কথা বলতে পারে এই লোক তো মিথ্যা কসমও করতে পারে, পারে কি পারে না বলেন? ওই ইহুদি তখন মিথ্যা কসম করে বলতেছে, আল্লাহর কসম করে বলি আমি আপনার কাছে আমার উট বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন ওই ইহুদি কসম করে ফেলেছে, এখন আমার নবীর জন্য সাক্ষী লাগবে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন কোনো সাক্ষী নাই তখন নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, এই মদিনাবাসী, এই ইহুদি শোন, তুই আমার নবীর কাছে উটটা বিক্রি করেছিস, আমার নবী তোর কাছ থেকে উট খরিদ করেছে, আমি হুযায়ফা এই বিষয়ে সাক্ষী দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আমার নবীর পক্ষে কি দিলেন? সাক্ষী দিলেন যে আমার নবী যে উট ক্রয় করেছে এটা আমি সাক্ষী দিচ্ছি। তো নবীর পক্ষে যখন সাক্ষী মিলে গেছে, এখন উটের মালিক আমার নবী, বলেন উটের মালিক আমার নবীজি। এখন ওই ইহুদি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে এখন আর বেজালে যাওয়ার দরকার নাই, যা হওয়ার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আপনি তো টাকা দিয়েই নিবেন, আপনাকে আমি জান, ঠিক আছে আপনার সাক্ষী যেহেতু উপস্থিত হয়ে গেছে সুতরাং আপনার সাথে আমার আর কোনো ঝগড়া নাই, ওকে আপনি আমার কাছ থেকে আপনার উট আপনি বুঝে নেন, উটের টাকা আপনি আমাকে দিয়ে দেন। নবী উটের টাকা দিয়ে দিলেন আর উটটা বুঝে নিলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, এ আমার সাহাবী, আমি যখন উটটা লেনদেন করেছি, ক্রয় করেছি, তখন তো আশেপাশে কেউ ছিল না, তো তুমি কিভাবে সাক্ষী দিয়েছো? তখন তো তুমি উপস্থিত ছিলা না, তুমি কেমনে সাক্ষী দিছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে দেখি নাই, আপনি নবী বলেছেন বিশ্বাস করেছি, কোরআন নাজিল হয়েছে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, আপনি নবী বলেছেন বিশ্বাস করেছি। তাহলে যেই নবীর কথার কারণে গায়েবের উপরে বিশ্বাস করেছি, আপনি বলেছেন আপনি উট ক্রয় করেছেন, আমি না দেখেও বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীকে না দেখেই বিশ্বাস করেছেন। এখন আমার নবী যে কথাটা বলার জন্য এই কথাটা বললো, এই হাদিসটা বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের প্রত্যেকের একজনের সাক্ষী হিসাবেই কাউন্ট হয়। কোন বিষয়ে একজনের সাক্ষী হিসাবে কাউন্ট হয়, কিন্তু আমার এই সাহাবী হুযায়ফা সে আমার ব্যাপারে সাক্ষী দিয়েছে, সুতরাং আজকে থেকে সে যখন সাক্ষী দিবে তখন দ্বিতীয় আর কোনো সাক্ষীর দরকার নাই, তার একার সাক্ষী দুইজনের সাক্ষী হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের সাক্ষী কয়জনের সাক্ষী হবে? যেমন বিয়ে শাদীর মধ্যে সাক্ষীর দরকার হয় না, দুইজন পুরুষ, বলেন কয়জন পুরুষ? কিন্তু নবীর ওই সাহাবী যদি কোথাও বিয়ের সাক্ষী হয় দুইজন দরকার নেই, ওনার একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বিচার আচারে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? আমার নবী বললেন আমার হুযায়ফা যেখানে যেখানে সাক্ষী দেবে সেখানে দ্বিতীয় কোনো সাক্ষীর দরকার নাই, আমার হুযায়ফার একার সাক্ষী এটাই দুইজনের সাক্ষী। তা আমার নবী চাইলে একজনের সাক্ষীকে দুইজনের সাক্ষী বানায় দিতে পারে কি পারে না? নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন কি দেয় নাই? যারা বলে নবীদের কোনো ক্ষমতা নাই, নবীরা কিছুই করতে পারে না, তাদেরকে আমি বলবো তাহলে তোমরা আজকে থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? কেন? কারণ মেরাজের রাত্রে আল্লাহ পাক যখন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন, এখন হইল কত?
নবীজিকে আবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিলেন। কত হলো? এরকম করে নবীজি 9 বার আসা যাওয়া করলেন। মূসা আলাইহিস সালামের সুপারিশের কারণে আমার নবী বারবার গিয়ে আমাদের জন্য 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম উনি বনি ইসরাইলের নবী হওয়ার পরেও উম্মতে মুহাম্মদীর জন্য উনি বড় উপকার করেছেন, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম যদি বনি ইসরাইলের নবী হওয়ার পরেও আমাদের উপকার করতে পারে, আমার নবী আমাদের উপকার করতে পারে কি পারে না? আমার নবীর ক্ষমতা আছে না নাই? একটু যারা বলেন আছে না নাই? যার কারণে 1450 বছর যাবত এই উম্মত এখনো টিকে আছে। শুধু এখন নয়, এই উম্মত কিয়ামত তক টিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এবং পৃথিবীর যত আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন 104টা, এর মধ্যে 4টা আসমানি কিতাবের নাম আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল। আরেকটু জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরেকটু জোরে। দেওয়ালা আলে সাইয়্যিদিনা, আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈমানি জজবানি একবার আমার নবীকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। অধ্যক্ষের আয়োজিত হযরতুল আল্লামা খাজা শাহ কাজী মুহাম্মদ সিরাজউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে মারকাজুল উলুম সুন্নিয়া চিশতিয়ার বার্ষিক মাহফিল উপলক্ষে আজকের আজমুশান মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের সম্মানিত মুতাওয়াল্লি হযরত পীরজাদা কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম আয়োজক অত্র মাদ্রাসায়ে মারকাজুল উলুম সুন্নিয়া চিশতিয়ার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম হযরত আল্লামা মাওলানা কাজী মোহাম্মদ লুৎফুল বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং অত্র দরবারের সম্মানিত পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউল বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ আমার পূর্বে আলোচনা করেছেন সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী মুজাহিদে আহলে সুন্নাত জনাব মাওলানা হাসান আল আজহারি সাহেব এবং দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদ আরশিন হযরত মাওলানা শেখ সৈয়দ মুফতি সাইফুল ইসলাম বারী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাইফুল ভাই অসুস্থ, আল্লাহ পাক ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে, সবাই বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা এবং পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আমি মূল কথাগুলি বলে মিলাদ কিয়ামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর তোমাদের জন্য একটি জীবন ব্যবস্থার নাম আমি আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করলাম, আর ওই দিন ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমাদের ধর্ম পরিপূর্ণ। বলেন আমাদের ধর্ম কি? পরিপূর্ণ। কেন? কারণ বিগত আম্বিয়া আলাইহিস সালামগণ যখন আসতেন ওনাদের শরীয়ত এটার কার্যকারিতা থাকতো পরবর্তী নবী আসা পর্যন্ত, পরবর্তী রসুল আসা পর্যন্ত। পরবর্তী রসুল আসার পর আগের শরীয়ত পরিবর্তন হয়ে নতুন করে শরীয়ত আসতো। কিন্তু আমার নবীর উপরে 1450 বছর আগে যেই শরীয়ত এসেছিল ওই শরীয়ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, আমার নবী হচ্ছে আখিরি পয়গম্বর। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কেন? বিগত নবীগণ যখন দুনিয়াতে আসতেন এক এক নবীর সাথে এক এক নবীর ডিস্টেন্স হতো 100 বছর, 200 বছর, 500 বছর। নবীজির পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, 570 বছর পর নবী দুনিয়াতে আগমন করেছেন। তাহলে 500 বছর, 400 বছর পর পর নতুন শরীয়ত আসা প্রয়োজন হতো, নতুন নবী আসা প্রয়োজন হতো। কিন্তু আমার নবী আগমনের মাধ্যমে আল্লাহ পাক বলে এখন আর কোনো নবী আগমনের প্রয়োজন নাই, কারণ আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ সমস্ত প্রয়োজনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আগমনের মাধ্যমে আল্লাহ পাক আমার আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। বিগত আম্বিয়া আলাইহিমুস সালামগণের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে দেয় নাই, আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবং অন্যান্য উম্মত একটা সময় এসে ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ পাক কোন কোন উম্মতকে সমূলে উৎপাটন করেছেন। নূহ আলাইহিস সালামের উম্মত ওনার সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। ঠিক কিনা বলেন না? হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাক তাদের জন্য শনিবার দিন মাছ ধরা, মাছ খাওয়াকে হারাম করেছেন। শনিবার দিন মাছ খাওয়া হারাম। বলেন তাদের জন্য শনিবার দিন মাছ খাওয়া কি হারাম? কারণ শনিবার দিন নদীর মাছগুলি নদীর কিনারে এসে আল্লাহ আল্লাহ জিকির করত, আর এই মাছের খেলাধুলা, মাছের জিকির আজকার আল্লাহর কাছে বড় পছন্দ ছিল, যার কারণে আল্লাহ পাক বলেছেন তোমরা শনিবার দিন মাছ খেতে পারবে না। তো এখন শয়তান এসে তাদেরকে কানে কানে একটা পরামর্শ দিল, কুপরামর্শ, বলে আল্লাহ তো শনিবার দিন মাছ খাইতে নিষেধ করছে, মাছ ধরতে নিষেধ করছে, তোমরা শুক্রবার দিন নদীর কিনারে বড় করে গর্ত করে রাখবা আর সেখানে জাল বিছায়া রাখবা। শনিবার দিন যখন মাছগুলি এখানে আসবে তারা আটকা পড়ে যাবে, শনিবার দিন উঠানো দরকার নাই, রবিবার দিন উঠায় খাইয়া নিও। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা শনিবার দিন ধরে নাই, কিন্তু শনিবার দিন মাছগুলিকে আটকে রেখেছিল। বলে না কি করে রেখেছিল? আটকে রেখেছিল, শনিবার দিন খায় নাই, রবিবার দিন খেয়েছে। আমার আল্লাহ পাক বলে আমার সাথে চালাকি করছস, যা তোদেরকে আমি আল্লাহ বানর বানিয়ে দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সামান্য মাছ খাওয়ার অপরাধে আমার আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। আমাকে বলেন মাছ খাওয়ার চাইতে শুকরের গোশত খাওয়া কি এটা কি কম হারাম না বেশি হারাম? কম হারাম না বেশি হারাম? মাছ খাওয়ার চাইতে মদ খাওয়া কি কম হারাম না বেশি হারাম? বেশি হারাম। আল্লাহ পাক মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কিন্তু আজকে পর্যন্ত কোনো মুসলমান মদ খাওয়ার কারণে বানর হয় নাই, মদ খাওয়ার কারণে আল্লাহ পাক কুকুর বানায় নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আযাব দেয় নাই। কারণ আমরা তো দাউদ নবীর উম্মত নই, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে আযাব থেকে রক্ষা করেছেন। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়। নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যেন ধ্বংস না হয়। যার কারণে আমার নবী কামলি ওয়া রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ইহুদি ধর্ম, মূসা আলাইহিস সালাম থাকাকালীনই যখন মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন
পাহাড়ে আল্লাহর সাথে 40 দিন কথা বলার জন্য। 40 দিন যখন উনি কথা বলার জন্য সেখানে গিয়েছেন, এখন ওনার উম্মতকে রেখে গিয়েছেন, শয়তান এসে তাদের কানে কানে বলল, তোমাদের নবী তো আল্লাহর ইবাদতের জন্য গিয়েছে, তো তোমরা কার ইবাদত করবা? এখন তারা বলতেছে, আসলেই তো আমরা কার ইবাদত করব? আমাদের নবী তো আল্লাহর ইবাদতের জন্য গেছে, আমরা কার ইবাদত করব? এখন শয়তান বুদ্ধি দিল, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা গোবৎসের ইবাদত করো, মানে একটা গাভীর বাচ্চার ইবাদত করো। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 40 দিন পর যখন তুরে সিনা থেকে আগমন করলেন, আসার পর দেখলেন ওনার উম্মত যারা ছিল প্রত্যেকে গাভী পূজা করে মুশরিক হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাত্র কয় দিনের ব্যবধান? একটু জোরে বলেন, কয় দিনের? 40 দিনের ব্যবধান। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। মুসা আলাইহিস সালাম তো 40 দিনের ব্যবধানে ওনার উম্মত দেখেছেন ইমানদার ছিল, কিন্তু এখন বেঈমান হয়ে গেছে। আর আমার নবী বলেন, আমি ভয় করি না, আমার উম্মত কিয়ামত পর্যন্ত কখনো শিরকে লিপ্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মত কখনো শিরকে লিপ্ত হবে না, এটা গ্যারান্টি দিয়েছেন আমার নবীজি। বলেন, গ্যারান্টি দিয়েছেন কামার। কিন্তু অনেকে মাজার জিয়ারত করলো মুশরিক বলে, মুরব্বীদের পায়ে ধরে হাত দিয়ে সালাম করলো মুশরিক বলে, মিলাদ কিয়াম করলো মুশরিক বলে। আমরা যা করি না কেন আমাদেরকে মুশরিক ফতোয়া দেয়, এমন কিছু মুনাফিক আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কারণ কি? কারণ তাদেরও নামাজ আছে, তাদের কাছেও রোজা আছে, তাদের কাছে হজ আছে, তাদের কাছেও যাকাত আছে, তাদের কাছেও কোরআন তেলাওয়াত আছে, কিন্তু তাদের কাছে আমার নবীর মহব্বত নাই। কথা বলেন না ঠিক কিনা? কারণ নবীর মহব্বতের কথা শুনলেই তাদের শরীরের মধ্যে কেমন যেন একটা অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে যার কারণে সিন্নি খেয়েছ, মোল্লা চিনো নাই। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী না হলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না। কথা বলেন না ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর নাম মুবারক আমার আল্লাহ নিজের নামের পাশে বসিয়েছেন। কোন নবীর নাম আল্লাহর কালেমার সাথে স্থান পায় নাই, একমাত্র আমার নবীর নাম মুবারক আমার আল্লাহর কালেমার মধ্যে স্থাপন পেয়েছে। সেই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান এবং ইকামতের মধ্যে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে উচ্চারণ করতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর ক্ষমতার কথা শুনলে আমরা যখন বলি আমার নবীরও ক্ষমতা আছে, আমার নবীর মর্যাদা আছে, অনেকে এটাকেও শিরিকের ফতোয়া দেয়। বলে না নাউজুবিল্লাহ। আমার নবী কি অন্যান্য নবীর মতো? আমার নবীর ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হন, ওনারা সেই শরীয়তের দাওয়াত দেন উম্মত কয়টার উপরে আমল করতে হয়। কিন্তু আমার নবী শুধুমাত্র শরীয়ত নিয়ে এসেছেন নয়, বরং আমার নবী নিজেই শরীয়ত প্রবর্তনকারী। নবী যেটা বলেন এটাই শরীয়ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা কথাই শরীয়ত। বলেন, নবীর প্রত্যেকটা কথা কি? যেমন আমাদের কিবলা ছিল কাবা, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার নবীর মনে ইচ্ছা ছিল কিবলাটা যদি পরিবর্তন হয় বাইতুল্লাহ শরীফ খানায় কাবা হতো। আমার নবীর মনের ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করে দিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা। নবী নামাজ আদায় করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, এখনো 2 রাকাত বাকি আছে। নবীর মনের মধ্যে যখন ইচ্ছা জাগ্রত হয়েছে কিবলাটা পরিবর্তন হলে নবীর অন্তর ঠান্ডা হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলে, মাহবুব বাকি 2 রাকাত পরে পড়েন, আগে আপনার মনের ইচ্ছা পূরণ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী চেয়েছেন বিদায় আমাদের কিবলা কাবা হয়েছে, ঠিক কিনা বলেন না? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফে একটু বাজারে যাচ্ছেন, বাজারের মধ্যে একটা উট নবীজির পছন্দ হয়েছে। নবীজি বললেন, এই উটের মালিক কে? ওই ব্যক্তি ইহুদি ছিল। বললে আমি। বলে, আমার কাছে উট বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করবো। বলে, কত দাম? এত টাকার দাম দর হয়েছে, দাম ফিক্সড হয়ে গেছে। আমার নবী বললেন, ঠিক আছে আমি এটা খরিদ করলাম। আর মালিকও বললো, ঠিক আছে আমি এটা আপনার কাছে বিক্রি করলাম। নবীজি বললেন, ঠিক আছে আমি তোমার কাছ থেকে এটা খরিদ করে নিলাম, তবে আমি তো টাকা নিয়ে ঘর থেকে বের হই নাই, তো তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটু ঘরে যাব, ঘর থেকে টাকা এনে তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। তো নবী চলে গেলেন হুজরা মোবারকে টাকা আনার জন্য। নবী যখন ঘরে গেছেন তখন রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে, তো
তারও উটটা দেখে পছন্দ হয়ে গেছে। এখন সেই এই উটের মালিককে জিজ্ঞাসা করছে, এই উটের দাম কত? বলে আমি তো এই উট বিক্রি করে দিয়েছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়েছি। এখন ওই ইহুদি জিজ্ঞাসা করলো, তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, আচ্ছা উনি তোমাকে কত টাকা দিবে, কত টাকা দাম দর হয়েছে? বললো এত টাকা দাম দর হয়েছে। তখন ওই লোকটা বলতেছে, তাহলে এক কাজ করো, আমি তোমাকে আরো বেশি টাকা দিব, তুমি আমার কাছে বিক্রি করে দাও। তখন বেশি টাকা পাওয়ার লোভে যেই উটটা নবীর কাছে বিক্রি করেছে, ওই উটটা তখন ওই লোককে সে দিয়ে দিচ্ছিল। এর মধ্যেই নবী আগমন করেছেন। নবী বললেন, আমার উট আমাকে বুঝাইয়া দাও, এই নাও তোমার টাকা। বলে কিসের আপনার উট? আমি তো আপনার কাছে কোনো উটই বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি তো তার কাছে বিক্রি করেছি। অর্থাৎ বেশি টাকা পাওয়ার লোভে মিথ্যা কথা বলতেছে। আমার নবী বলে, কিছুক্ষণ আগেই তো তোমার সাথে আমার টাকা পয়সার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, আমি খরিদ করেছি, তুমি বিক্রি করেছো, এটা তো তুমি নিজেই বলেছো। আমি ঘরে টাকা আনতে গেছি আর তুমি এই ফাঁকে উটটা বিক্রি করে দিছো, এটা তো হতে পারে না, তুমি তো অন্যায় করেছো, মিথ্যা কথা বলতেছো। এখন কথাবার্তা যখন চলতেছে, বাজারের মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই শুনতেছে। এখন ওই ইহুদি জানে যে মদিনার মানুষ আমার নবীকে অনেক বিশ্বাস করে। এখানে নবীর সাথে সে বাস মোনাজারা মোকাবেলা করতে পারবে, কারণ নবী যেটা বলে এটা সবাই বিশ্বাস করে। এখন সে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য এই ইহুদি বলতেছে, আচ্ছা আপনি তো ইসলামের নবী, তা আপনি বলেন একই বিষয়ে দুইজন যদি দুই রকম কথা বলে, তাহলে এটার ফায়সালা কি আপনার ইসলামের মধ্যে? নবীজি বললেন, ফায়সালা হচ্ছে যিনি বিক্রেতা তিনি কসম করে বলবেন আমি এটা বিক্রি করি নাই, এটা ওনাকে কসম করে বলতে হবে। আর যিনি খরিদ করেছেন, দাবি করছেন এটা উনি কিনেছেন, ওনাকে সাক্ষী হাজির করতে হবে। কি হাজির করতে হবে? সাক্ষী লাগবে। এখন ইহুদি মনে মনে খুশি হয়ে গেছে, কারণ সে জানে আমার নবীর সাথে যখন লেনদেন হয়েছে তখন এখানে কেউ উপস্থিত ছিল না, এখানে কোনো সাক্ষী ছিল না। এখন যে লোক মিথ্যা কথা বলতে পারে, এই লোক তো মিথ্যা কসমও করতে পারে। পারে কি পারে না বলেন? ওই ইহুদি তখন মিথ্যা কসম করে বলতেছে, আল্লাহর কসম করে বলি আমি আপনার কাছে আমার উট বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন ওই ইহুদি কসম করে ফেলেছে, এখন আমার নবীর জন্য সাক্ষী লাগবে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, যখন কোনো সাক্ষী নাই তখন নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি, এই মদিনাবাসী, এই ইহুদি শোন, তুই আমার নবীর কাছে উটটা বিক্রি করেছিস, আমার নবী তোর কাছ থেকে উট খরিদ করেছে, আমি হুযায়ফা এই বিষয়ে সাক্ষী দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আমার নবীর পক্ষে কি দিলেন? সাক্ষী দিলেন যে আমার নবী যে উট ক্রয় করেছে এটা আমি সাক্ষী দিচ্ছি। তো নবীর পক্ষে যখন সাক্ষী মিলে গেছে, এখন উটের মালিক আমার নবী। বলেন উটের মালিক আমার নবীজি। এখন ওই ইহুদি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, এখন আর বেজালে যাওয়ার দরকার নাই, যা হওয়ার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আপনি তো টাকা দিয়েই নিবেন, আপনাকে আমি জান, ঠিক আছে, আপনার সাক্ষী যেহেতু উপস্থিত হয়ে গেছে, সুতরাং আপনার সাথে আমার আর কোনো ঝগড়া নাই, ওকে, আপনি আমার কাছ থেকে আপনার উট আপনি বুঝে নেন, উটের টাকা আপনি আমাকে দিয়ে দেন। নবী উটের টাকা দিয়ে দিলেন আর উটটা বুঝে নিলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, আমার সাহাবী, আমি যখন উটটা লেনদেন করেছি, ক্রয় করেছি, তখন তো আশেপাশে কেউ ছিল না, তো তুমি কিভাবে সাক্ষী দিয়েছো? তখন তো তুমি উপস্থিত ছিলা না, তুমি কেমনে সাক্ষী দিছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে দেখি নাই, আপনি নবী বলেছেন বিশ্বাস করেছি, কোরআন নাজিল হয়েছে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, আপনি নবী বলেছেন বিশ্বাস করেছি। তাহলে যেই নবীর কথার কারণে গায়েবের উপরে বিশ্বাস করেছি, আপনি বলেছেন আপনি উট ক্রয় করেছেন, আমি না দেখেও বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীকে না দেখেই বিশ্বাস করেছেন। এখন আমার নবী যে কথাটা বলার জন্য এই কথাটা বলল, এই হাদিসটা বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের প্রত্যেকের একজনের সাক্ষী হিসাবেই কাউন্ট হয়।
কোনো বিষয়ে একজনের সাক্ষী হিসাবে কাউন্ট হয়, কিন্তু আমার এই সাহাবী হুযায়ফা সে আমার ব্যাপারে সাক্ষী দিয়েছে, সুতরাং আজকে থেকে সে যখন সাক্ষী দিবে তখন দ্বিতীয় আর কোনো সাক্ষীর দরকার নাই, তার একার সাক্ষী দুইজনের সাক্ষী হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের সাক্ষী কয়জনের সাক্ষী হবে? যেমন বিয়ে শাদীর মধ্যে সাক্ষীর দরকার হয় না, দুইজন পুরুষ, বলেন কয়জন পুরুষ? কিন্তু নবীর ওই সাহাবী যদি কোথাও বিয়ের সাক্ষী হয় দুইজন দরকার নেই, ওনার একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বিচার আচারে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? আমার নবী বললেন আমার হুযায়ফা যেখানে যেখানে সাক্ষী দেবে সেখানে দ্বিতীয় কোনো সাক্ষীর দরকার নাই, আমার হুযায়ফার একা সাক্ষী এটাই দুইজনের সাক্ষী। তা আমার নবী চাইলে একজনের সাক্ষীকে দুইজনের সাক্ষী বানায় দিতে পারে কি পারে না? নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন কি দেয় নাই? যারা বলে নবীদের কোনো ক্ষমতা নাই, নবীরা কিছুই করতে পারে না, তাদেরকে আমি বলবো তাহলে তোমরা আজকে থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? কেন? কারণ মেরাজের রাত্রে আল্লাহ পাক যখন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন, এখন হইল কত? নবীজিকে আবার হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 45 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিলেন, কত হলো? এরকম করে নবীজি 9 বার আসা যাওয়া করলেন। মুসা আলাইহিস সালামের সুপারিশের কারণে আমার নবী বারবার গিয়ে আমাদের জন্য 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। তাহলে মুসা আলাইহিস সালাম উনি বনি ইসরাইলের নবী হওয়ার পরেও উম্মতে মুহাম্মদের জন্য উনি বড় উপকার করেছেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম যদি বনি ইসরাইলের নবী হওয়ার পরেও আমাদের উপকার করতে পারে, আমার নবী আমাদের উপকার করতে পারে কি পারে না? আমার নবীর ক্ষমতা আছে না নাই? একটু যারা বলেন আছে না নাই? যার কারণে 1450 বছর যাবত এই উম্মত এখনো টিকে আছে। শুধু এখন নয়, এই উম্মত কিয়ামত তক টিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এবং পৃথিবীর যত আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন 104টা, এর মধ্যে 4টা আসমানি কিতাবের নাম আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল। আরেকটু জোরে বলেন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরেকটু জোরে। কোরআন। এই 4টি আসমানি কিতাব সবচেয়ে দামি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল কোরআন। এই আল কোরআন সহ এই 104টা সহিফা, একমাত্র আল কোরআন ব্যতীত আল্লাহ পাক কোন সহিফার ব্যাপারে গ্যারান্টি দেয় নাই যে আমি আল্লাহ হেফাজত করব। ইহুদিদের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করলেন, সেই কিতাবের নাম তাওরাত। দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হলো, সেই কিতাবের নাম হচ্ছে জাবুর। ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ আসমানি কিতাব নাজিল করলেন, সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল। কিন্তু বর্তমান পৃথিবীর মধ্যে আপনি যদি তাওরাত খুঁজেন পাবেন না, কারণ এটা অনেক এডিট হয়েছে, সংশোধন হয়েছে, তারা নিজের মতো করে আসমানি কিতাবের পরিবর্তন করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব নাজিল করেছি আমি আল্লাহ, এই কিতাব সংরক্ষণ করব আমি আল্লাহ। এই আসমানি কিতাব সংরক্ষণ করবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবীর বুকে এরকম পাণ্ডুলিপি আকারে কোন আল কোরআন যদি পৃথিবীর বুকে নাও থাকে কোনো অসুবিধা নাই, কারণ লক্ষ লক্ষ কোরআনে হাফেজ এই আল কোরআনকে তাদের সিনার মধ্যে হেফাজত করেছে। কথা বলেন না ঠিক কিনা? আমাদের দেশের একজন হিন্দু গায়ক আছে, হিন্দু হলেও সে কোরআন নিয়ে একটা সুন্দর গান লিখেছে, আমি একটু পড়তে চাই, আপনারা শুনতে চান? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। একটু সবাই বলতে হবে, বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না।
একমাত্র আল কোরআন, যে কোরআন আমাদের হাফেজে কোরআনরা যখন রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে থাকে, ফজরের আগে তাহাজ্জুদের সময় এই 6 বছরের বাচ্চা, 7, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের সময় উঠে যায়, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? যখন পাখিদেরও ঘুম ভাঙে না, তখন কোরআনের পাখিদের ঘুম ভেঙে যায়। আমরা যে বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করছি, আমরা হয়তো জানি না আল্লাহ কাদের উসিলে আমাদেরকে এত শান্তিতে রেখেছে। এটা আমাদের এই ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদের উসিলা হতে পারে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বকাপ জয় করতে পারে নাই। পারছে? বাংলাদেশের ফুটবল ফেডারেশন কোটি কোটি টাকা খরচ করে, যারা ফুটবলার আছে তাদের পিছনে, তারা বিশ্বকাপে খেলার মতো এখনো যোগ্যতা অর্জন করতে পারে নাই। কিন্তু বাংলাদেশের হাফেজরা পৃথিবীর বড় বড় হাফেজদের সাথে প্রতিযোগিতা করে তারা বিশ্বের মুকুট অর্জন করেছে। কথা বলেন না ঠিক কিনা? এটা তো আমাদের বাংলাদেশের গর্বের বিষয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের হাফেজদেরকে যথাযথ মর্যাদা দিতে পারি না। আমাদের আলেমদের মর্যাদা নাই। মসজিদ মাদ্রাসার মধ্যে যারা খেদমত করে, মানুষ মনে করে এদের আর বেতন কয় টাকা, 5,000 10,000 টাকা বেতন, এদের আবার কিসের মর্যাদা? বাবার টাকা দিয়ে কখনো মর্যাদা কিনা যায় না। আমার নবী ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তোমাদের কাছে এলেম রেখে যাচ্ছি। নবীগণ দিনার দিরহাম রেখে যায় না। নবীগণ ওয়ারিসদের জন্য, আমরা যেরকম সন্তানদের জন্য টাকা পয়সা রেখে যাই, নবীগণ ওনারা যা সম্পদ রেখে যায় এটা আসলে সন্তানরা পায় না, কারণ এটা উম্মতদের জন্য সদকা হয়ে যায়। তো নবীগণ কি রেখে যায়? আমার নবী বলেছেন, আমি আমার উম্মতের জন্য এলেম রেখে যাচ্ছি। যারা ওই এলেম অর্জন করবে তারা আমি নবীর উত্তরসূরি হয়ে যাবে। তারা হচ্ছে আলেমগণ। প্রিয় হাজিরিন, এই জন্য এলেমের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? নবীজি ইরশাদ করেছেন, পূর্ণিমার রজনীতে আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা, তার মাঝখানে পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, আমার উম্মতের আবেদের চেয়ে আলেমের মর্যাদা তেমন। নবীজি ইরশাদ করেছেন, যখন একজন তালেবুল ইলম, একজন মাদ্রাসার ছাত্র ঘর থেকে বের হয়েছে মাদ্রাসায় আসার জন্য, হাঁটতেছে গ্রামের রাস্তায়, হাঁটতেছে মাটির রাস্তায়, হাঁটতেছে ইটের রাস্তায়, আমার নবী বলে না, সে যখন এলেম অর্জন করার জন্য রাস্তায় বের হয়েছে, এটা জান্নাতের রাস্তা হয়ে যায়। বলেন, এটা কিসের রাস্তা হয়ে যায়? জান্নাতের রাস্তা হয়ে যায়। এবং মনে রাখবেন, এলেম অর্জনের কোনো বয়স নাই। নবীজি বলেছেন, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত এলেম অর্জন করো। এখানে যারা মুরব্বী আছেন, আমার বাবারা, যারা দূর দূরান্ত থেকে আজকে এই মাহফিলে এসেছেন এলেম অর্জন করার নিয়তে, আপনারাও তালেবুল ইলম। এবং তাদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা বয়স্ক হয়ে যাওয়ার পরেও এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে এবং তাদের মনের ইচ্ছা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, এবং এই নিয়ত নিয়ে বৃদ্ধ বয়সে যারা ঘর থেকে বের হয়েছে এলেম অর্জন করার জন্য, এই উম্মত যখন মারা যাবে কিয়ামতের ময়দানে তাদের সাথে নবীদের সাথে একটা মর্যাদার পার্থক্য থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের সাথে তাদের কয়টা মর্যাদার পার্থক্য? একটা মর্যাদার পার্থক্য থাকবে। তাদের হাসর হবে আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে। তাইলে এলেম অর্জন করার দরকার আছে না নাই? এলেম অর্জনের কোনো বয়স আছে বাবা? এলেম অর্জনের কোনো বয়স, সব বয়সে। এটা লজ্জার কোনো বিষয় না। আমাদের অনেকে আছে নতুন কোনো মাসালা জানলে বলে এটা তো জীবনে কোনো দিন শুনি নাই, এটা আবার কেমন কথা? আরে শোনেন নাই দেখেই তো এটা আপনাকে শিখতে হবে, ঠিক কিনা বলেন না? নতুন নতুন মাসালা শুনলে বা যেটা জানেন না এমন কোনো কথা, এমন কোনো হাদিস যদি আপনি শোনেন আর যদি বলেন এটা কেমন কথা, জীবনে শুনি না, আরে শোনেন নাই তো কি হয়েছে, এখন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস আছে না নাই? সবগুলি কি আমাদের জানা আছে? আমরা কি নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত লেনদেন সহ আমাদের মুআমালাতের সংক্রান্ত যত হাদিস আছে সব হাদিস কি আমাদের জানা আছে? কিন্তু জানার দরকার আছে না নাই? জানার চেষ্টা করার দরকার আছে না নাই? এই জন্য আমার বাবা আল্লামা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আপনি যদি আম খেতে মনে চায়,
গরমকালে গ্রীষ্মকালে আম খেতে মনে চায়, আপনি বাজারে গেলে আম কিনতে পারবেন, তবে ওই আমের মধ্যে অনেক সময় ফরমালিন যুক্ত থাকতে পারে। কিন্তু আম গাছটা যদি আপনার বাড়ির মধ্যে লাগানো থাকে তাইলে আর কষ্ট করে বাজারে যেতে হবে না, আর আপনার ঘরের গাছের যে আমটা হবে এটা ফরমালিন মুক্ত হবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য একজন আলেম যদি আপনার ঘরে থাকে তাহলে বাইরের মানুষের কাছে যাইতে হবে না। একজন আলেম গোটা সমাজের জন্য নিয়ামত, গোটা সমাজকে ফিতনা মুক্ত করার জন্য, গুনাহমুক্ত করার জন্য একজন আলেমের ভূমিকা অনন্য। একজন আলেমের মর্যাদা কেমন এটা একটা উদাহরণের সাথে আপনাদেরকে বুঝাই। একজন তাহাজ্জুদ গুজার বান্দা প্রত্যেক রাতে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার ভিতরে এলেম নাই। বলেন তার ভিতরে কি নাই? এখন শয়তান গভীর রাত্রে সে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে, রাস্তার মধ্যে মানব স্রোতে আকৃতিতে সে ওই তাহাজ্জুদ গুজার বান্দাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো, ছোট্ট একটা শিশি দেখায় বলতেছে, আল্লাহ যদি চায় গোটা পৃথিবীকে এই একটা ছোট্ট শিশির ভিতরে ঢুকায় ফেলার ক্ষমতা কি আল্লাহর আছে? ছোট্ট একটা শিশি দেখায় বলতেছে। এখন তার কাছে যেহেতু কোনো এলেম নাই, সে জানে না এখন কি উত্তর দিতে হবে। এখন সে উপস্থিত বুদ্ধি কাটায় বলতেছে, গোটা পৃথিবী কোথায়? গোটা পৃথিবী আর কোথায় ছোট্ট একটা শিশি? এটা কি সম্ভব? এটা তো অসম্ভব। এখন সে চলে গেল, আর ওই তাহাজ্জুদ গুজার বান্দা নামাজ পড়তে চলে গেল। এরপরে ফজরের আজান যখন দিয়েছে, শয়তান গেল ওই মসজিদের ইমামের কাছে। ইমামের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে গোটা পৃথিবীকে আমার আল্লাহ যদি চায় এই ছোট্ট শিশির ভিতরে ভরতে পারবে? তখন ওই হুজুর বুঝে গেছে আসলে এটা তো শয়তানি প্রশ্ন। বলেন এটা কি প্রশ্ন? শয়তানি প্রশ্ন। শয়তান ছাড়া এরকম আজগবি প্রশ্ন কে করবে? তুমি আজগবি প্রশ্ন করতেছো কেন? আরে একটা শিশি কেন? আমার আল্লাহ যদি চায় একটা সুইয়ের যেই ছোট্ট মাথা আছে যেখান দিয়ে সুতা ঢুকানো হয়, আমার আল্লাহ চাইলে এই ছোট্ট ছিদ্রির ভিতরেও গোটা পৃথিবীকে এনে নিতে পারে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শয়তান তার শিষ্যদেরকে বলতেছে, দেখো ওই লোকটা আবেদ ইবাদত বন্দেগী করে, কিন্তু তার ভিতরে কোনো এলেম নাই, যার কারণে আমি তার ঈমান ছিনিয়ে নিয়েছি। কারণ সে জানে না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ যা চায় তাই করতে পারে। বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সমস্ত কিছুর ক্ষমতা একজনের মালিক, তিনি কে? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু সে এই আয়াত জানে না আল্লাহ যে সব কিছু করতে পারে, যার কারণে সে বলেছে এটা তো অসম্ভব। আর তিনি আলেম, যার কারণে তিনি উত্তর দিয়েছেন যে একটা শিশি নয়, সামান্য ছোট্ট সুইয়ের মাথা দিয়েও আমার আল্লাহ গোটা পৃথিবীকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আলেমের মর্যাদা কম না বেশি? আরেকটু যে বলেন কম না বেশি? তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, এই দরবার একটি হক দরবার, এবং হক্কানিয়তের দলিল হচ্ছে এই দরবারে একটি মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দরবার আছে, আমি কোন দরবারের বদনাম করতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। খালি উরুস করে আর মহিষ আনে আর খায়, সেখানে কোনো এলিমের চর্চা নাই, সেখানে কোনো মাদ্রাসা নাই, এতিমখানা নাই, লিল্লা বোর্ডিং নাই। লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু মুরিদরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এটা ওই দরবারের জন্য কি সুখের কথা না দুঃখের কথা? কিসের কথা বলেন না? দুঃখের কথা। এটা তাদের ব্যর্থতা। কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দরবারের যারা সাজ্জাদানিশিন এবং এই দরবারে যারা দায়িত্বশীল আছেন, ওনারা সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন। আপনাদেরকে তরিকতের সবকের পাশাপাশি শরীয়ত শিক্ষার জন্য এই সুন্দর মাদ্রাসা স্থাপন করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা এই দরবারকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং এই এলাকাবাসী, এই গ্রামের সকল আপামর মুসলমান ভাইয়েরা এই প্রতিষ্ঠানকে মহব্বত করার দরকার আছে না নাই? একটু যারা বলেন আছে না নাই? তবে বর্তমান মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। যেমন মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের নামে মাদ্রাসার ভিতরে স্কুলের যত বই আছে সব বই ঢুকাই দিছে।
স্কুলে যেমন ইংরেজি পড়তে হয়, অঙ্ক পড়তে হয়, বিজ্ঞান পড়তে হয়, ভূগোল পড়তে হয়, ইতিহাস পড়তে হয়, ওই স্কুলের যতগুলি বই আছে সব বই সহ আবার মাদ্রাসার মধ্যে এক্সট্রা আরবি পড়তে হয়, বালাগাত পড়তে হয়, মান্তিক পড়তে হয়, কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, ফিক পড়তে হয়। এখন এত এত বইগুলি যখন একসাথে পড়ে তখন দেখা যায় যে কোনোটাই ঠিক মতো হয় না। যার কারণে বর্তমান সময়ে আমাদের এই কঠিন যুগে আমাদেরকে যোগ্য আলেম বানানোর জন্য আমাদের কিতাবি আলেম তৈরি করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কিতাবি আলেম তৈরি করার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের দুনিয়াবি এলেমও অর্জন করতে হবে, অঙ্ক জানতে হবে, ইংরেজিও জানতে হবে। তবে এই অঙ্ক আর ইংরেজির পিছনে ছুটে আমার এই ভাইয়েরা যদি কোরআন হাদিস থেকে দূরে সরে যায়, যারা আলেম হওয়ার নিয়ত করেন তারাই তো মাদ্রাসায় ভর্তি হয়। কথা বলেন না ঠিক কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু যারা যোগ্য আলেম হতে চায় এরাই তো মাদ্রাসায় আসে। কিন্তু এখন মাদ্রাসায় এসে যদি তারা সঠিক শিক্ষাটা না পায় তাহলে তারা আলেম হতে পারে না, জেনারেল লাইনে গিয়েও তারা কামিয়াব হতে পারে না। এই জন্য যারা আলেম হতে চায়, আপনাদের সন্তানদেরকে আপনারা যারা আলেম বানাতে চান, এই জন্য নতুন কারিকুলামে এই মাদ্রাসায় একটি নতুন বিভাগ চালু হয়েছে যেটার নাম হচ্ছে দারসে নিজামি। বলেন যেটার নাম কি? দারসে বলেন যেটার নাম কি? দারসে। এবং এই দারসে নিজামি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। যখন স্কুল বলতে কোনো শব্দ ছিল না, যখন আমাদের যেমন প্রাইমারি স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন এই ধরনের কোনো প্রতিষ্ঠান যখন ছিল না, তখন পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মাদ্রাসা স্থাপিত হয়েছে, যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, আজকে থেকে প্রায় 1170 বছর আগে মিশরের জমিনে সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। যেটা স্থাপন করেছে মুসলমানরা। বর্তমানে অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, আরো নামি দামি অনেক বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা শুনেন। এই অক্সফোর্ড, হার্ভার্ড এগুলি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কয়েকশো বছর আগে। আর সর্বপ্রথম এই জমিনের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে দারসে নিজামি আলেম তৈরির কারখানা হিসাবে যেই মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেটার বয়স প্রায় 1200 বছর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইসলামের এই সোনালী যুগের সেই দিনগুলিকে যদি আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হয়, দারসে নিজামের মাধ্যমে আমাদেরকে আলেম তৈরি করতে হবে। আলেম তৈরি করা ছাড়া বর্তমান সময়ে আপনারা দেখেছেন এলাকায় এলাকায় অনেক ফিতনা হচ্ছে। এলাকায় এলাকায় এক সময় আপনারা উরুস করেছেন, আউলিয়া কেরামের জিয়ারত করেছেন, মিলাদুন নবী করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন। এখন যুগ পাল্টে গেছে, এখন নতুন নতুন ফতোয়া দিচ্ছে, এইগুলিকে হারাম ফতোয়া দিচ্ছে। এমনকি শবে বরাতকেও হারাম ফতোয়া দিচ্ছে। এমনকি তারাবির নামাজ নিয়েও বিতর্ক করতেছে বিভিন্ন এলাকার মধ্যে। আছে না নাই বলেন? তাদের কাছে কোরআন হাদিসের এলেম নাই। ওই ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, যেটা দেখে এটা বিশ্বাস করে এসে বলে ওই ইউটিউবের বড় বড় হুজুররা কি কম জানেনি? তারা তো ইউটিউবের মধ্যে বলেছে তারাবি নামাজ 20 রাকাত না, তারাবি নামাজ 8 রাকাত। এখন তারাবি নামাজে 8 রাকাত নয় 20 রাকাত। এটা প্রমাণ করার জন্য আপনার কাছে এলেম দরকার আছে না নাই? দলিলের দরকার আছে না নাই? এখন দলিল না থাকলে আপনি জবাব দিবেন কেমন? অনেকে বলে মানুষ মারা যাওয়ার পর আমরা যে কুলখানি করি, ফাতিহা করি, মানুষকে খাবার খাওয়ানোর যে একটা রেওয়াজ আমাদের সমাজের মধ্যে চালু আছে, অনেকে এটাকেও বেদাত বলে। মানুষকে খাওয়াইয়া কি হবে, এই টাকাটা আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। মানে মাদ্রাসায় টাকা নেওয়ার জন্য নতুন ধান্দা। বলেন মাদ্রাসায় টাকা দেওয়ার বিরোধিতা আমি করতেছি না, কিন্তু মানুষকে খাবার খাওয়ানো এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন মানুষকে খাবার খাওয়ানো কি এটা একটা ইবাদত? বলেন এটা কি একটা ইবাদত? হ্যাঁ, আপনি মাদ্রাসায় তো যে কোনো সময় টাকা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মুসলিম কালচার সংস্কৃতির বিরুদ্ধে নতুন করে একটা আগ্রাসন, একটা নতুন করে বিভ্রান্তিমূলক সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য নতুন নতুন ভুয়া ফতোয়া দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতেছে। এটা মোকাবেলা করার জন্য তো আমাদের সন্তানদেরকে আলেম বানানো দরকার। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় দিবেন, বাতিল পন্থীদের মাদ্রাসায় দিবেন,
সন্তান বলবে জানাজার নামাজের পরে কোনো মুনাজাত নাই, আমার বাপ যা আমল করেছে এটাই তার কবরে যাবে, তার জন্য আমার কিচ্ছু করার নাই। অথচ নবীজি ইরশাদ করেছেন তিনটা আমল কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জারি থাকবে। কয়টা আমল? এক নাম্বার সাদকায়ে জারিয়া, আপনি একটা কুয়া খনন করে দিয়েছেন, মানুষের জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছেন, সাদকায়ে জারিয়া করেছেন। এখন এই কুয়াটা, এই মোটর থেকে মানুষ যতদিন পানি পান করতে থাকবে আপনার কবরের মধ্যে এটার সওয়াব চলতে থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে উপকারী এলেম, এমন একটা এলেম আপনি আপনার ভাইকে শিখাইলেন। যেমন আমি আপনাদেরকে বলি, যখন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তখন সাক্ষাতের প্রথমেই বলতে হবে আসসালামু আলাইকুম। বলেন কি বলতে হবে? আসসালামু। এখন আপনি সালাম দিলেন, কয়টা নেকি? 10টা নেকি। বলেন কয় নেকি? এখন আপনি যখন সালাম দিয়ে 10টা নেকি অর্জন করলেন, এখন এই যে আপনাকে যিনি সালাম শিখিয়েছেন, আপনি সালাম দেওয়ার কারণে যিনি আপনাকে শিখিয়েছেন তিনিও সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? এমনকি তিনি কবরে যাওয়ার পরেও দুনিয়ার মধ্যে ওই আমল যতদিন জারি থাকবে তার কবরের মধ্যে সওয়াব ততদিন জারি থাকবে। 3 নাম্বার নবী ইরশাদ করেছেন নেক সন্তান, তার সন্তান যতদিন তার জন্য দোয়া করবে ওই কবরের মধ্যে এই সন্তানের দোয়া আমার আল্লাহ পাক তার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ মরে যাওয়ার পরে দোয়া করা দরকার নাই? বলেন দরকার নাই? আছে না নাই? কম না বেশি? বেশি। এই জন্য আপনার সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় দিবেন, যেন বাতিল পন্থীদের মাদ্রাসায় পড়ে তার আকীদা নষ্ট না হয়ে যায়। কারণ তারা শিখায় আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের ব্যাপারে, নবীজির ব্যাপারে তারা শব্দ চয়ন সতর্ক না, মুখে যা আসে তা বলে দেয়। বলে নবীকে বড় ভাইয়ের মতো সম্মান করলেই হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এরকম আকীদা যারা লালন করে পালন করে তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব না, জমি জমা নিয়ে দ্বন্দ্ব না, আত্মীয় স্বজন নিয়ে দ্বন্দ্ব না, দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। দ্বন্দ্ব আমার নবী মহাব্বতের ব্যাপারে তারা আমার নবীকে খাটো করে কথা বলে। আমরা সুন্নিরা সব সহ্য করতে পারি, আমার নবীর অপমান আমরা সহ্য করতে পারি না। কথা বলে না ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব, এই প্রতিষ্ঠান একটি সুন্নি আদর্শ প্রতিষ্ঠান। এই দারসে নিজামি এই মাদ্রাসা একটা সময় দেখবেন ইনশাআল্লাহ আমার ভাইরা যেভাবে এটা মেহনত করতেছে, এখান থেকে এই বাংলাদেশের বড় বড় আলেম এখান থেকে বের হবে একদিন ইনশাআল্লাহ। বলেন না? এই জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? শুধু দরবারে আসলে আর গেলে হবে না, দরবারে এই সমস্ত ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে। রাজি আছেন সবাই? সবাই আপনাদের একটা সন্তান হলেও নিয়ত করবেন, আমার একটা সন্তান হলেও আমার পীর সাহেব হুজুর কেবলার মাদ্রাসার মধ্যে আমার বাচ্চাটাকে দেব। কারণ সে যখন আলেম হবে তখন সে শুধু আমার পরিবারকে রক্ষা করবে না, আমার গোটা গ্রামবাসীকে, আমার গোটা এলাকার মানুষকে সে রক্ষা করবে, ঈমানকে হেফাজত করবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব আপনারা এই মাদ্রাসার জন্য যেভাবে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতার হাতকে আরো বাড়িয়ে দিবেন। ছাত্র দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, শ্রম বুদ্ধির মাধ্যমে হোক, আমার ভাইকে পরামর্শ দেওয়ার মাধ্যমে হলেও আপনারা ওনাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন না নাই? একটু হাত তুলে বলে রাজি আছেন না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্যারে হাজরিন, তো এই মাদ্রাসায়ে মারকাজুল উলুম সুন্নিয়া চিশতিয়া এই দারসে নিজামে মাদ্রাসা সহ এখানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানগুলিকে কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখুক। সবাই বলেন আমিন। এবং উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদেরকে অনেক নসিহত করেছেন, রাত গভীর হয়েছে, এই জন্য আমি আমার বক্তব্য লম্বা চূড়া না করে আমরা যতটুকু আলোচনা শুনেছি আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এবং এই দরবারের সম্মানিত মুতাওয়াল্লি হযরত মাওলানা পীরজাদা কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব মাদ্দাজিলুল আলী হুজুর অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে যেন হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে। বলেন আমিন। হুজুরকে শিফায়ে আজিলা কামিল আল্লাহ পাক নসিব করুক। সবাই বলেন আমিন। এবং হুজুরের শাহজাদা যারা আছেন, আমার প্রিয় ভাই মাওলানা কাজী মোহাম্মদ লুৎফুর বারী এবং মাওলানা মোহাম্মদ জিয়াউল বারী সহ
আল্লাহ পাক আমার ভাইদের হায়াতে রিজিকে আমলের মধ্যে বরকত দান করুক। আমার ভাইদের আম্মাজান ওয়ালিদাত মুহতারামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকেও যেন নেক হায়াত দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করব, আপনি করবেন আগে। ইয়া নবী